সুপ্রিয় এসএসসি 2026 সালের পরীক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ইতিমধ্যে তোমরা জেনে গিয়েছো এই 2025 সালে যে এসএসসি ফলাফল হয়েছে সেখানে কিন্তু নিয়ার অ্যাবাউট প্রায় 6 লক্ষ ছাত্রছাত্রী ফেল করেছে। অর্থাৎ শতকরা 68 জন ছাত্র পাশ করেছে, বাকি ছাত্রছাত্রী ফেল করেছে। বিষয়টা কিন্তু ভাবনার বিষয়। তোমরা যারা এই 2026 সালের পরীক্ষার্থী আছো তাদের কিন্তু এটি মাথায় রেখে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 2025 সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের কোশ্চেন প্যাটার্ন যা ছিল তোমাদের কিন্তু ভিন্নতা আছে। তোমরা কিন্তু শর্ট সিলেবাসের মাত্র রসায়নের 6টি অধ্যায় রয়েছে। এই অধ্যায়গুলো তুমি যদি নিউ কারিকুলামে অর্থাৎ নিউ সিস্টেমে যে নিউ প্যাটার্ন আছে এই প্যাটার্নে যদি তুমি পড়ে যেতে পারো, আমি 100% শিওর তুমি 100তে 100ই পাবে, ফেল করার কোনো প্রশ্নই আসে না। তাহলে আমাদের কি কোশ্চেন প্যাটার্ন আছে, মার্কস ডিস্ট্রিবিউশন কেমন হবে, এর একটি নমুনা তোমাদেরকে আজকে আমি এখানে প্রদর্শন করতে চাই। দেখো, এসএসসি 2026 তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 60টি। এখান থেকে তোমাদের আনসার করতে হবে 5টি। প্রতিটিতে নাম্বার থাকবে 2 নম্বর করে, তাহলে 5 দুগুণে 10 নাম্বার। তোমাদের সৃজনশীল থাকবে 60টি, তোমাদের আনসার করতে হবে 4টি। প্রতিটিতে নাম্বার হলো 10, 4.40। এবং এমসিকিউ থাকবে 25টি, 25টি তোমার আনসার করতে হবে। এই টোটাল হলো তোমার 75 নাম্বার। আর ব্যবহারিক তথা প্র্যাকটিক্যাল যেটা সেটা হলো 25। এই 75 এবং 25 হলো 100 নাম্বার। এখন তোমার বিগত বছর থেকে এই প্যাটার্নের চেঞ্জ কোথায়? চেঞ্জ হলো এই 5টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে হবে। অর্থাৎ তোমার 60টির জায়গায় 8টি সৃজনশীল থাকতো, 5টি সৃজনশীল আনসার করতে হতো, 5.50 নাম্বার হতো। তোমার কিন্তু এই বছর চ্যাপ্টার কম, মাত্র 6টি। এবং সবচেয়ে মজার বিষয় হলো তোমার মার্কস গেইন করা অত্যন্ত ইজি হবে, কারণ এখানে 5টি সংক্ষিপ্ত প্রশ্ন, 5 দুগুণে 10 নাম্বার, তুমি খুব ইজিলি আনসার করতে পারবে। এখানে কোনো বহুপদী এখানে কোশ্চেন নাই, মানে তোমার প্রয়োগমূলক, অনুধাবনমূলক, অথবা তোমাদের এখানে যে এই উচ্চতর দক্ষতা সেরকম কিন্তু কোশ্চেন এখানে নেই। তোমাদের যে কোশ্চেন গুলো আছে সবগুলো কিন্তু জ্ঞানমূলক আর অনুধাবন, অর্থাৎ এই 5টাই কিন্তু তোমার অনুধাবনমূলক কোশ্চেনের মতো। 2 নম্বর করে সংক্ষিপ্ত প্রশ্ন, 5 দুগুণে 10 নম্বর তুমি পেয়ে যাবে। এরপরে তুমি পেয়ে যাবে সৃজনশীল। দেখো, তোমার আনসার করতে হবে কয়টি? তোমার সৃজনশীলে যে অনুধাবনমূলক কোশ্চেন থাকবে 6 নাম্বার, সেখানেও কিন্তু তোমার অবশ্যই 2 নাম্বার করে 4টি আনসার করতে হবে। 4টি সৃজনশীলে তুমি 8 নাম্বার, তাহলে 10 আর 18 এমনি তুমি কিন্তু পেয়ে যাবে। এরপর তোমার হলো 4টা সৃজনশীলের যে জ্ঞানমূলক কোশ্চেন 4 নাম্বার, অর্থাৎ দেখো এখানে 22 নাম্বার তুমি ইজিলি কিন্তু গেইন করতে পারবে। তাহলে 4টা সৃজনশীলের বাকি থাকে সি আর ডি, অর্থাৎ তোমার 4 8 3 7 করে। সেখানে কিন্তু তুমি ইজিলি তুমি কিন্তু নাম্বারগুলো গেইন করতে পারবে এবং 100তে 100 পেতে পারো। অর্থাৎ তুমি দেখো, সংক্ষিপ্ত যে 5টা কোশ্চেন অবশ্যই 5.50 নাম্বার খুব ইজিলি, কারণ এগুলো মুখস্থ টাইপ, তুমি করে ফেলতে পারবে বুঝে বুঝে। এরপরে 4টা সৃজনশীলের যে 4টা খ আছে সেই 4 দুগুণে 8 নাম্বার খুব ইজিলি তুমি গেইন করতে পারবে। এরপর 4টা সৃজনশীলের যে জ্ঞানমূলক কোশ্চেন 4 নাম্বার, একেবারে এক লাইনে উত্তর, সেখানেও 4 নাম্বার তুমি কিন্তু খুব ইজিলি গেইন করে এই 22 নাম্বার তুমি কিন্তু একদম ইজি আনসার করে ফেলতে পারবে। তাহলে রসায়নে এই বছর তোমরা যারা 2026 সালে পরীক্ষার্থী আছো, খুব সহজেই তুমি কিন্তু 100তে 100 নাম্বার পেতে পারো, যদি একটু পরিশ্রম করো এবং সিস্টেম ওয়াইজ, ডিসিপ্লিন ওয়াইজ তুমি যদি নিজেকে একেবারে প্রস্তুত করতে পারো। আশা করি আজকের এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এই পদ্ধতিতে তুমি নিজেকে প্রস্তুত করো, তুমি সফল হবে ইনশাল্লাহ।